Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 8 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। কোশ্চেনটির স্টেম ছিল এরকম: এ 42-year-old man presents with recurrent hemoptysis, nasal crusting and progressive hearing loss. Chest X-ray shows multiple pulmonary infiltrates with cavitation. Urine examination reveals dysmorphic red blood cells. Lead in: which of the following investigation is most likely to be positive in this patient? Option A, ANA, B, anti-DS DNA antibody, C, ANCA, D, anti-GBM antibody, E, rheumatoid factor. Correct answer is C, ANCA. এখন যদি আমরা বাংলায় কোশ্চেনটি করতে চাই তাহলে বলতে হবে যে 42 বছর বয়সী একজন পুরুষ রোগী বারবার রক্তসহ কাশি, যেটাকে আমরা হিমোপটাইসিস বলি, নাকের ভেতরে খোসা জমা, যেটাকে ন্যাজাল ক্রাস্টিং বলা হয়, এবং ক্রমাগত শ্রবণ শক্তি হ্রাস, প্রোগ্রেসিভ হিয়ারিং লস নিয়ে আসলেন। চেস্ট এক্সরে করা হলো। চেস্ট এক্সরেতে দেখা গেল যে একাধিক ক্যাভিটেটিং পালমোনারি ইনফিল্ট্রেটস রয়েছে। ইউরিন এক্সামিনেশন করা হলো। ইউরিন এক্সামিনেশনে দেখতে পাওয়া গেল যে সেখানে ডিসমরফিক একটা রেড ব্লাড সেলস বা আরবিসি পাওয়া গেল। এখন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে নিচের কোন ইনভেস্টিগেশনটি এই রোগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপশন এতে তারা দিয়ে দিয়েছে যে এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টিডিএস ডিএনএ অ্যান্টিবডি, তারপর সিতে দিয়েছে সি আনকা, ডিতে অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি এবং ইতে দিয়েছিল রিউমাটয়েড ফ্যাক্টর। সো সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি, যেটাকে আমরা সি আনকা বলে থাকি। এখন আমরা এক্সপ্লেনেশনে আসবো। যে এক্সপ্লেনেশন যে আমাদের প্রথম কাজ হবে অ্যান্টিবডি নয়, ডিজিজ ধরতে হবে প্রথমে। এফসিপিএস পরীক্ষায় অনেক সময় রোগের নাম সরাসরি লেখা থাকে না। এক্সামিনার কিছু ক্লাসিক ক্লিনিক্যাল ক্লু দেন, যেগুলো একত্রে বিশ্লেষণ করলে রোগ নির্ণয় করা যায়। এই রোগীর মধ্যে রয়েছে ন্যাজাল ক্রাস্টিং, হিমোপটাইসিস প্লাস ক্যাভিটেটিং লাং লিশন, প্রোগ্রেসিভ হিয়ারিং লস এবং ডিসমরফিক আরবিসি। ক্লিনিক্যাল যে সাইন সিমটমগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা সাইন সিমটম রয়েছে। একটা ন্যাজাল ক্রাস্টিং আছে, হিমোপটাইসিস প্লাস ক্যাভিটেটিং লাং লিশন আছে, প্রোগ্রেসিভ হিয়ারিং লস আছে এবং ডিসমরফিক আরবিসি, যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিসে পাওয়া যায়, সেটা রয়েছে। এফসিপিএস এর কিছু গোল্ডেন রুল রয়েছে, যেমন নোজ, লাং এবং কিডনি যদি ইনভলভমেন্ট থাকে কোনো একটা ডিজিজে, সেটা গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস হয়। এখন আমরা স্টেম ডিসেকশন করব, ক্লু বাই ক্লু আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করব। এখানে ক্লু নাম্বার 1 কোশ্চেনে ছিল যে ন্যাজাল ক্রাস্টিং। এখন আমরা আসি যে হোয়াট ইজ ন্যাজাল ক্রাস্টিং বা ন্যাজাল ক্রাস্টিং জিনিসটা আসলে কি। নাকের ভেতরে শুকনো রক্ত, মিউকাস ও প্রদাহজনিত খসে জমে যাওয়াকে ন্যাজাল ক্রাস্টিং বলা হয়। এখন এই যে জিপিএতে এই ন্যাজাল ক্রাস্টিংটা কেন হয়? জিপিএতে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে একটা গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন হয়, যার ফলে কি হয়? যার ফলে ক্রনিক সাইনোসাইটিস হয়, ন্যাজাল ক্রাস্টিং হয়, এপিস্ট্যাক্সিস হয়, ন্যাজাল আলসার হয় এবং স্যাডল নোজ ডিফর্মিটি হয়। এফসিপিএস পার্লের মধ্যে যদি আমরা দেখি যে ন্যাজাল ক্রাস্টিং এর সাথে যদি হিমোপটাইসিস থাকে, মানে কফের সাথে রক্ত যায়, সেক্ষেত্রে আমাদেরকে সেটা জিপিএ ভাবতে হবে। দেন এক্সামিনার ক্লু নাম্বার 2 যেটা দিয়েছে সেটা হলো যে প্রোগ্রেসিভ হিয়ারিং লস। অনেক পরীক্ষার্থী এই ক্লুটি উপেক্ষা করে, কিন্তু এটি জিপিএ এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জিপিএতে আক্রান্ত হতে পারে মিডলেয়ার এবং ইউস্টেশিয়ান টিউব, যার ফলে কি হতে পারে? যার ফলে একটা কন্ডাকটিভ হিয়ারিং লস হতে পারে। কন্ডাকটিভ হিয়ারিং লস জিনিসটা কি? যে বাহ্যিক বা মধ্যকর্ণের সমস্যার কারণে যদি শব্দ পরিবহনে কোনো বাধা হয়, সেটা হলো কন্ডাকটিভ হিয়ারিং লস। সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে। সেন্সরি নিউরাল হিয়ারিং লস কি? সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলো কক্লিয়া বা অডিটরি নার্ভের সমস্যাজনিত শ্রবণ শক্তি হ্রাস। এখন আমরা এক্সাম পয়েন্টের মধ্যে আসি যে ন্যাজাল ডিজিজ আছে প্লাস হিয়ারিং লস আছে, তাহলে এটা জিপি এর পক্ষে শক্তিশালী একটা ক্লু। এক্সামিনার 3 নাম্বার ক্লু যেটা দিয়েছিল সেটা বলেছিল যে হিমোপটাইসিস প্লাস ক্যাভিটেটিং লাং লেশনস। এখন আমরা আসি যে হিমোপটাইসিস কি। হোয়াট ইজ হিমোপটাইসিস? হিমোপটাইসিস হলো কাশির সাথে রক্ত বের হওয়া, এটাকে হিমোপটাইসিস বলা হয়। জিপিএতে কেন হয়? জিপিএতে পালমোনারি ভাস্কুলাইটিস এবং গ্র্যানুলোমা তৈরি হয়, যার ফলে কি দেখা যায়? একটা পালমোনারি নোডিউলস দেখা যায়, ক্যাভিটারি লেশনস দেখা যায়,
অ্যালভিওলার হিমোরেজ দেখা যায় এবং রিকারেন্ট হিমোপটাইসিস দেখা যায়। এখন আমরা আসি যে ক্যাভিটেশন কি। ক্যাভিটেশন জিনিসটা আসলে কি, যে ফুসফুসের নোডিউলের মাঝখানে টিস্যু ধ্বংস হয়ে ফাঁপা একটা গহ্বর তৈরি করে, এটাকে ক্যাভিটেশন বলা হয়। যে ফুসফুসে যে নোডিউলগুলো হয় তার মাঝখানের কিছু টিস্যু ধ্বংস হয়ে যায়, যার ফলে একটা ফাঁপা গহ্বর তৈরি হয়, এটাকে ক্যাভিটেশন বলে। এখন জিপিএ এর লাং ফাইন্ডিংস কি, আমরা গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, এই যে জিপিএ এর এই রোগটির লাং ফাইন্ডিংস কি কি পাবো, আমরা মাল্টিপল নোডিউলস পেতে পারি, ক্যাভিটেটিং একটা লেশিয়ন্স পেতে পারি, পালমোনারি ইনফিলট্রেটস পেতে পারি এবং ডিফিউজ অ্যালভিওলার হিমোরেজ পেতে পারি। দেন এক্সামিনার 4 নাম্বার ক্লু যেটা দিয়েছিল সেটা হলো ডিসমরফিক আরবিসি, যেটা একটা মাস্টার ক্লু। এখন আমরা আসবো যে হোয়াট ইজ ডিসমরফিক আরবিসি বা ডিসমরফিক আরবিসি কি। ডিসমরফিক আরবিসি জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে একটা স্বাভাবিক আরবিসি হচ্ছে গোলাকার থাকে, কিন্তু গ্লোমেরুলাসে যখন এই আরবিসিটা ক্ষতিগ্রস্ত হয় তখন এই আরবিসি বিকৃত হয়ে ইউরিনে আসে। এই বিকৃত আরবিসিকে বলা হয় ডিসমরফিক আরবিসি। ডিসমরফিক আরবিসি কি নির্দেশ করে? ডিসমরফিক আরবিসি নির্দেশ করে গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ কিডনি এর গ্লোমেরুলার ডিজিজ। জিপিএতে কিডনি ইনভলভমেন্ট কিভাবে হয়? জিপিএ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেনাল যে লেশিয়নটা হয় সেটা হলো আরপিজিএন, যেটার ফুল ফর্ম হলো র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে আমরা এই রোগে ইউরিন ফাইন্ডিংস কি পাই? আমরা একটা ডিসমরফিক আরবিসি পাই, আরবিসি কাস্ট পেতে পারি, প্রোটিন ইউরিয়া পেতে পারি, হেমাচুরিয়া পেতে পারি। ক্লাসিক জিপিএ ট্রায়াড, এই প্রশ্নের মূল রহস্য এখানেই। এই রোগীর মধ্যে রয়েছে 3টা জিনিস, একটা হলো আপার এয়ারওয়ে ডিজিজ, লাং ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এফসিপিএস ম্যাজিক ফর্মুলার মধ্যে যদি আমরা দেখি যে নোজের ইনভলভমেন্ট আছে, লাংয়ের ইনভলভমেন্ট আছে, প্লাস কিডনির ইনভলভমেন্ট, যদি এই 3টে জিনিসের ইনভলভমেন্ট কোনো একটা রোগে থাকে সেটা হবে জিপিএ। জিপিএ সম্পর্কে যা জানা জরুরি। জিপিএ এর ফুল নেম হলো গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, বা সংক্ষেপে এটাকে আমরা জিপিএ বলে থাকি। এর প্রিভিয়াস নেম, এর পূর্বে আরেকটি নাম ছিল যেটাকে ওয়েগেনার্স গ্র্যানুলোম্যাটোসিস বলা হতো। এটা কি ধরনের ডিজিজ বা ডিজিজ টাইপটা কি? এটা হচ্ছে এক ধরনের স্মল ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস এবং গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন। এখন আমরা এর প্যাথোফিজিওলজিতে চলে যাব। যে প্রথমে ইমিউন একটা ডিসরেগুলেশন হয়, সেখান থেকে নিউট্রোফিলটা অ্যাক্টিভেশন ঘটে, ভেসেল ওয়ালটা ড্যামেজ হয়ে যায়, গ্র্যানুলোমা ফর্মেশন হয় এবং নেক্রোসিস হয়, যার ফলে কি হয় যে নোজ ড্যামেজ হয়, লাং ড্যামেজ হয় এবং কিডনি ড্যামেজ হয়। এখন আমরা কেন সি আনকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেটা পর্যালোচনা করব। যে সি নাম্বার অপশনে ছিল সি আনকা, এর ফুল ফর্ম হলো সাইটোপ্লাজমিক অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। এর টার্গেট অ্যান্টিজেন কোনটি? এর টার্গেট অ্যান্টিজেন হলো প্রোটিনেস 3 বা সংক্ষেপে PR3। এটা নর্মাল ভ্যালু কি? এটা হচ্ছে নর্মালি বডিতে নেগেটিভ থাকে। স্ট্রং অ্যাসোসিয়েশনের মধ্যে যদি দেখি যে স্ট্রং অ্যাসোসিয়েশন গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। হাই ইয়েল্ড এক্সাম ফ্যাক্টের মধ্যে যদি দেখি যে জিপিএ ইকুয়াল টু সি আনকা ইকুয়াল টু PR3, মানে যেটাই জিপিএ সেটাই সি আনকা সেটাই PR3, এই 3টি একসাথে মনে রাখতে হবে। এখন আমরা অপশনগুলো অ্যানালাইসিস করব যে হোয়াই নট আদার অপশনস, কেন অন্যান্য অপশনগুলো সঠিক উত্তর নয়। প্রথম অপশনে ছিল ANA, যার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এর একটা নর্মাল ভ্যালু হচ্ছে নেগেটিভ, এটা নর্মালি শরীরে পজিটিভ থাকে না, এটা নেগেটিভ হয়। এটা কোন কোন ডিজিজে পজিটিভ হতে পারে? ANA পজিটিভ হতে পারে সিস্টেমিক লুপাস ইরাইথেম্যাটোসাসে বা SLE-তে, জোগ্রেন্স সিনড্রোমে এবং সিস্টেমিক স্ক্লেরোসিসে এই ANA পজিটিভ হতে পারে। এই ক্ষেত্রে কেন ভুল হবে, এটা বেস্ট অ্যান্সার কেন নয়? কারণ এটা নেজাল ক্রাস্টিংকে ব্যাখ্যা করতে পারে না, হিয়ারিং লসকে ব্যাখ্যা করতে পারে না, ক্যাভিটেটিং লাং লেশিয়ন ব্যাখ্যা করে না এবং এটা জিপিএ এর মার্কার নয়। বি নম্বর অপশনে ছিল অ্যান্টি-ডিএস ডিএনএ অ্যান্টিবডি, এর ফুল ফর্ম হলো অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অ্যান্টিবডি। এটা নর্মাল ভ্যালু, এটাও নর্মালি শরীরে নেগেটিভ থাকে, কিন্তু এটা কি কি ডিজিজে পজিটিভ হতে পারে? অ্যান্টি-ডিএস ডিএনএ অ্যান্টিবডি পজিটিভ হতে পারে SLE-তে, বিশেষ করে লুপাস নেফ্রাইটিসে।
কেন এক্ষেত্রে এটা বেস্ট অ্যান্সার হবে না? কারণ আপার এয়ারওয়ে কোনো ডিজিজ নেই। এই যে অ্যান্টিডিএস ডিএনএ অ্যান্টিবডি, এখানে আপার এয়ারওয়ে ডিজিজ থাকে না। ক্যাভিটারি লাং লিশন সাধারণত এখানে দেখতে পাওয়া যায় না এবং হিয়ারিং লসও দেখতে পাওয়া যায় না। অপশন ডিতে ছিল অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি। অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডির ফুল ফর্ম হলো অ্যান্টি-গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডি। এটার নরমাল ভ্যালুও এটাও নরমালি নেগেটিভ থাকে সাধারণ মানুষের ক্ষেত্রে। বাট পজিটিভ কোন রোগে হতে পারে? অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি এটা পজিটিভ হতে পারে গুড-পাস্তিউর সিনড্রোমে। গুড-পাস্তিউর সিনড্রোমের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। যে এখানে একটা পালমোনারি হিমোরেজ থাকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে। কেন এটি ট্র্যাপ অপশন? কারণ গুড-পাস্তিউরেও থাকে হিমোপটাইসিস, কিডনি ডিজিজ। কিন্তু কি থাকে না? থাকে না যেটা, সেটা হলো ন্যাজাল ক্রাস্টিং, ক্রনিক সাইনোসাইটিস, হিয়ারিং লস, আপার এয়ারওয়ে গ্রানুলোমা। অপশন ইতে যেটা ছিল সেটা ছিল হচ্ছে রিউম্যাটয়েড ফ্যাক্টর। রিউম্যাটয়েড ফ্যাক্টরের ফুল ফর্মই রিউম্যাটয়েড ফ্যাক্টর। এর নর্মাল ভ্যালু হলো লেস দ্যান 14 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। রিউম্যাটয়েড ফ্যাক্টর কোন কোন ডিজিজে পজিটিভ হতে পারে? একটা হলো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আর আরেকটা হলো জোগ্রেন্স সিনড্রোম। এই ক্ষেত্রে এই অ্যান্সারটি কেন ভুল? কারণ এটা রিউম্যাটয়েড ফ্যাক্টর জিপিএ এর মার্কার নয়। এটা ক্যাভিটেটিং লাং লিশনকে ব্যাখ্যা করতে পারে না এবং ন্যাজাল ক্র্যাস্টিংকেও এটা ব্যাখ্যা করতে পারে না। আমরা এফসিপিএস হাই ইয়ার পার্টস পড়ব এখন। মোস্ট ক্যারেক্টারিস্টিক অ্যান্টিবডি অফ জিপিএ মানে গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিসের সবচেয়ে মোস্ট ক্যারেক্টারিস্টিক অ্যান্টিবডি হচ্ছে সি আনকা। এর টার্গেট অ্যান্টিজেন হলো প্রোটিনেস 3 বা সংক্ষেপে PR3। আর মোস্ট কমন অর্গান ইনভলভড, যে অর্গানটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় তা হলো নোজ, লাং এবং কিডনি। রেনাল লেশিয়ন হয় এতে, আরপিজিএন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। ইউরিন ফাইন্ডিং আমরা কি পাবো? ইউরিন ফাইন্ডিং হবে ডিসমরফিক আরবিসি অথবা আরবিসি কাস্ট পেতে পারি। পালমোনারি ফাইন্ডিংস হবে ক্যাভিটেটিং নোডিউলস। আপার এয়ারওয়ে ইনভলভমেন্ট স্ট্রংলি ফেভার্স জিপিএ ওভার গুড-পাস্তিউর সিনড্রোম। গুড-পাস্তিউর সিনড্রোমে আপার এয়ারওয়ে ইনভলভমেন্ট সাধারণত থাকে না, কিন্তু এই জিপিএতে আপার এয়ারওয়ে ইনভলভমেন্ট থাকে। ওল্ড নেম অফ জিপিএ ইজ ওয়েগেনার্স গ্র্যানুলোম্যাটোসিস। এখন আমরা আলট্রা হাই এল্ড মেমোরি ট্র্যাক, এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? যে জিপিএ এর 3টি দরজা, ডোর 1 হলো নোজ, ডোর 2 হলো লাং এবং ডোর 3 হলো কিডনি। যখন এমসিকিউতে এই 3টি দরজা একসাথে খোলা থাকে, ভেতরে বসে থাকে, তখন গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, আর তার পরিচয়পত্র হচ্ছে সিয়ানকা বা PR3। সো ফাইনাল অ্যান্সার হবে সি, অপশন সি, সি আনকা। এর ফুল ফর্ম সাইটোপ্লাজমিক অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। এর টার্গেট অ্যান্টিজেন হলো প্রোটিনেস 3। এখন আমরা যদি এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে আসি তাহলে দেখব যে নাকের ক্রাস্টিং, রক্তসহ কাশি, ক্যাভিটেটিং পালমোনারি ইনফিলট্রেটস, ডিসমরফিক আরবিসি, এর সমন্বয় হলো গ্র্যানুলোম্যাটোসিস। মানে গ্র্যানুলোম্যাটোসিসে ন্যাজাল ক্রাস্টিং থাকে, রক্তসহ কাশি, হিমোপটাইসিস থাকে, ক্যাভিটেটিং পালমোনারি একটা ইনফিলট্রেটস থাকে এবং ডিসমরফিক আরবিসি থাকে। গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিসের ক্লাসিক নোজ, লাং, কিডনি ট্রায়াড। এখানে 3টা ট্রায়াড থাকে, একটা হলো নোজ, লাং এবং কিডনি। জিপিএ এর হলমার্ক সিরোলজিক্যাল মার্কার হলো সি আনকা, যা প্রোটিনেস 3 এর বিরুদ্ধে তৈরি হয়। এখন আমরা এখানে ডেভিডসনের একটা বক্স আছে, বক্সটি দেখার চেষ্টা করি। যে এখানে বলা আছে যে ইনভেস্টিগেশনস অফ নেফ্রাইটিক সিনড্রোম। এখানে বেশ কিছু ডিজিজের নাম দেওয়া আছে, যেমন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস আরপিজিএন, পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে আমরা কি ইনভেস্টিগেশন করব? ASOT C3 C4 করব। অ্যান্টি-জিবিএম ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি করব। স্মল ভেসেল ভাস্কুলাইটিস যদি হয় তাহলে আমরা পি আনকা অথবা সি আনকা এ দুটো টেস্ট করতে পারি। আর লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা ANA DSDNA C3 C4 করব। আর মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক প্রেজেন্টেশন যদি IgA নেফ্রোপ্যাথি হয় তাহলে আমরা যে ইনভেস্টিগেশন করব তা হলো সিরাম IgA। এখানে আরও দেখা যাচ্ছে যে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস কি? মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস ইজ এ necrotizing small vessel vasculitis found with
rapidly progressive glomerulonephritis, often in association with alveolar hemorrhage. Cutaneous and gastrointestinal involvement is common, and other features include neuropathy, pleural effusion 15% করে থাকে. People are usually myeloperoxidase antibody positive. আর এখানে আরও দেখা যাচ্ছে যে গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, এটার আরেকটা নাম ছিল হচ্ছে ওয়েগেনার্স গ্রানুলোম্যাটোসিস। এখানে বলা আছে যে এটা ক্যারেক্টারাইজড বাই গ্রানুলোমা ফর্মেশন হয়, মেইনলি অ্যাফেক্টিং করে নেজাল প্যাসাজকে, ইয়ারওয়েকে এবং হচ্ছে কিডনিকে। আর এখানে আরেকটা ফিচারের কথা বলা আছে যে দ্য মোস্ট কমন প্রেজেন্টেশন অফ জিপিএ ইজ উইথ এপিস্ট্যাক্সিস, নেজাল ক্রাস্টিং অ্যান্ড সাইনোসাইটিস। আর শেষের লাইনটা যে পেশেন্টস উইথ জিপিএ আর ইউজুয়ালি প্রোটিনেস 3 অ্যান্টিবডি পজিটিভ, এই জন্যই এর উত্তরটা হবে সি, আনকা ইজ দ্য বেস্ট অ্যান্সার। ধন্যবাদ অল।